তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে পরীক্ষা করবেন কি দ্বারা? ভয় দ্বারা। কি দ্বারা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও আমার গোলাম আর বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করব, পর্যায়ক্রমে পরীক্ষা করব, ধাপে ধাপে পরীক্ষা করব। এই পরীক্ষার এক নম্বর হলো বান্দা, আমি তোমার ঈমানকে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি খাঁটি ভাবে মানো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি তোমার অন্তরে সত্যিকারে আছে কিনা। তুমি যদি খাঁটি আমি আল্লাহর বিধান মেনে চলো, আযান শোনার পরে তুমি মসজিদের পাশে দিয়ে যাইতে পারবে না। তুমি যদি সত্যি আল্লাহর বলে দাবি করো, তাহলে রাসূলের ইত্তেবা করা ছাড়া তুমি আর কারো ইত্তেবা করতে পারো না। আযান শোনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরে সত্যিকারে থেকে থাকে, তোমার সাথে সুদের লেনদেন থাকতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি সত্যিকারে তোমার অন্তরে থাকে, তাহলে তুমি মানুষকে কষ্ট দিতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, এতিমের সম্পদ অন্যায়ভাবে তুমি লুণ্ঠন করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরের মধ্যে সত্যিকারে থাকে, তাহলে অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে দখল করতে পারো না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, এটা হলো ভয়, ঈমানের পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। প্রথম নম্বরে তোমাদের ঈমানকে পরীক্ষা করব, আমি আল্লাহকে সত্যিকারে ভয় করো কিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শয়তানকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। ও শয়তান যাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারে বান্দা হবে, তোমার মতো হাজার শয়তান হলেও আমার মুমিন বান্দাকে কখনো ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, সেই ঈমানে, সেই ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন। কাফের কুফফাররা সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে হযরতে ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের বিরোধিতা করেছিল। সে বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফেরাউন হলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা পৃথিবীর মধ্যে নাই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই দাবি যখন ফেরাউন করছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দ্বারা ঈমানের পরীক্ষা করেন শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিলেন। ফেরাউন এবার তাওহীদের দাওয়াতের বিরোধিতা করে বলে, মুসা রে, আমি ফেরাউন হলাম সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আসলে ফেরাউন খোদা না হুদা? আসলেই হুদা। ওই ব্যক্তি কখনো খোদা হতে পারে না, কারণ ফেরাউনকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক কিনা? ফেরাউন দাবি করে আমি খোদা, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর জমিনের মধ্যে নাই, আমার চাইতে বড় খোদা আর নাই। এই দাবি নিয়ে যখন ফেরাউন মাঠের মধ্যে নেমে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে একই মিশন নিয়ে এসেছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কিভাবে আল্লাহর বান্দাগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াতের বিরোধিতা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে বনি ইসরাইলের মধ্যে তিনজন, তারা তিন ভাই ছিল। ওই তিন ভাই একই সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের দাওয়াত গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কাছে সংবাদ গেল, হে বাদশা, হে আমাদের খোদা, ওই যে মুসা, উনি আল্লাহর একজন পয়গম্বর দাবি করতেছেন। হে আমাদের খোদা,
আর ওই মুসা নবীর নামে যে নবী ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে আপনার মধ্যে আপনার রাজ্যের মধ্যে তারা একসাথে তিন ভাই মুসার দলে চলে গেছে সুবহানাল্লাহ। ও আমাদের খোদা কিভাবে তাদেরকে কি করা যায়? তারা তো আপনাকে আর খোদা মানবে না, আপনাকে আর তাজিম করবে না, আপনাকে আর সিজদা করবে না, কারণ তারা তাদের প্রকৃত খোদাকে পেয়ে গেছে সুবহানাল্লাহ। ফেরাউন রাগে ক্ষিপ্ত হয়ে গেল, ফেরাউনের শরীরের মধ্যে গুসা এসে গেল। বলল, কি বললে রে আমার রাজ্যের লোকেরা? আমি যাকে খাওয়াই, আমি যাকে পড়াই, আমার রাজ্যের মধ্যে বসবাস করে আবার আমাকে খোদা মানবে না, এটা হতে পারে না। ও আমার রাজ্যের লোকেরা, যাও যাও ওই তিন ভাইকে গিয়ে আমি ফেরাউনের দরবারে তোমরা নিয়ে আসো সুবহানাল্লাহ। ফেরাউনের দরবারে যখন ওই তিন ভাইকে নিয়ে আসা হলো, ফেরাউন জিজ্ঞাসা করলো, কি রে আমি কি তোমাদের মুনিব নয়, আমি কি তোমাদের খোদা নয়? বলে, জি না, তুমি আমাদের খোদা নয়। বলে, তাহলে আমার তোমাদের খোদাকে? বলে, তুমি ফেরাউনকে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আমাদের খোদা সুবহানাল্লাহ। হ্যাঁ ফেরাউন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন সত্যিকারের খোদা। ফেরাউন বলে, আমার রাজ্যে থাকো, আমার খাও, আমার পড়ো, আমাকে খোদা মানবা না, এতে তো হয় না। তোমরা যদি আমাকে খোদা না মানো তাহলে তোমাদেরকে তো শাস্তি দিয়ে দিব। বলে, ফেরাউন দুনিয়াতে তুমি শাস্তি দিতে পারো, তোমার শাস্তি ভোগ করতে পারি, কিন্তু যেই আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়ে যে মজা পেয়েছি, তুমি খোদা না খোদাকে সেই সেজদা করে কিন্তু সেই মজা পাই না। ফেরাউন একবার নয় বারবার তুমি আঘাত করতে পারো, কিন্তু সেই মহান রব্বে কাবা থেকে আমাদেরকে ফিরাইতে পারবে না সুবহানাল্লাহ। ফেরাউন এবার ক্ষিপ্ত হয়ে গেল, এত বড় তোদের স্পর্ধা, আমার রাজ্যের মধ্যে থাকো, আমার ঘরের মধ্যে খাও, আমি তোমাদেরকে খাবার মুখে তুলে দেই, আবার আমাকে তোমরা ভগবান মানবে না, এটা হতে পারে না। হে আমার প্রজারা, একটা প্যান্ডেল তৈরি করো, একটা প্যান্ডেল তৈরি করো, আর সমস্ত মানুষদেরকে সুসংবাদ শুনাইয়া দাও, যারা আমি আল্লাহ আমি ফেরাউনকে খোদা মানবে না, যারা আমি ফেরাউনকে ভগবান মানবে না, যারা আমি ফেরাউনকে আল্লাহ মানবে না, আজকে যারা আমাকে খোদা মানে না তাদের শাস্তি দেখে তারা যেন ভয় পেয়ে যায়, আর যেন মুসার দরবারে না যায়, আর যেন মুসার তাওহীদের দাওয়াত যেন গ্রহণ না করে, ওই তিন ভাই থেকে যেন তারা শিক্ষা নিয়ে নেয় সুবহানাল্লাহ। ফেরাউনের কথা অনুযায়ী তার প্রজারা স্টেজ তৈরি করলো, মাইকিং করা হলো, হে ফেরাউনের রাজ্যের লোকেরা, আমাদের খোদার রাজ্যের লোকেরা, তোমরা অমুক তারিখ অমুক সময় ওইখানে ওই মাঠে স্টেজ করা হবে, বিশেষ জরুরি সভা রয়েছে রে, তোমাদের সবাই দাওয়াত ফেরাউনের কাছ থেকে, আমাদের খোদার কাছ থেকে তোমরা সবাই আসতে হবে, যদি না আসো তাহলে ফেরাউন আমাদের খোদা থেকে তোমাদের শাস্তি দেওয়া হবে। এই বয়ে যখন বনি ইসরাইলের সমস্ত মানুষেরা এই স্টেজের মধ্যে চলে গেল, ওই তিন ভাইকে ফেরাউন রাজ্যের মধ্যে বসে বলে, হে লোকেরা, আমাকে এখন পর্যন্ত তোমরা খোদা মানে নাও। বলে, না, তুমি আমাদেরকে মারতে পারো, আঘাত করতে পারো, কিন্তু জান দিতে পারি, যেই রব্বে কারিমের উপরে ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারি না সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য সুসংবাদ, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে পারলে বান্দা তুমি জান্নাতে চলে যাইবা সুবহানাল্লাহ। হে ফেরাউন, আমাদেরকে কাতল করতে পারো, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিতে পারো, কিন্তু যেই রবের উপরে ঈমান এনেছি রে ফেরাউন, একটা সেকেন্ড তো সেই রবের ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারি না সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল, কি রে ফেরাউনকে তারা ভয় করে না, আমাদের খোদাকে কি তারা খোদা মানে না? মুসার ধর্ম গ্রহণ করে নিল। আশ্চর্য হয়ে গেল সমস্ত লোকেরা।
আর ফেরাউন বলল তাদের ওই ভাই, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে বলল কি তুমি আমাকে খোদা মানো না? বলে না, তুমি খোদা নয়, তুমি আসলে হুদা। কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন লৌহ কলম সমস্ত সাত আসমান সাত জমিন সাবা সামাওয়াতিন তিবাকা, সাত আসমান সাত জমিন যিনি সৃষ্টি করেছেন উনি হলেন প্রকৃত হুদা। সুবহানাল্লাহ। হে ফেরাউন, আমি তোমাকে খোদা মানি না। ওই তিন ভাইয়ের বড় ভাইকে ফেরাউন এবার তার রাজা প্রজাকে বলে, ও আমার রাজা প্রজারা শোনো, ওইখানে তোমরা একটা প্যান্ডেল তৈরি করে তোমরা একটা বড় ধরনের খড়াই তৈরি করো, আর ওই খড়াইয়ের মধ্যে তোমরা নিচের দিকে আগুন দিতে থাকো, আর খড়াইয়ের উপরে তোমরা তেল দিয়ে উত্তপ্ত করে দাও। ওই তাদের বড় ভাইকে, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে, আমাকে যদি খোদা না মানে তাহলে আমরা তাকে ওই তেলের মধ্যে বাজি করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে, ভয় কাকে বলে? আল্লাহর ভয়। কিভাবে আল্লাহ পরীক্ষা নেবেন? ফেরাউন যখন এই ঘোষণা দিল, তার প্রজারা এরকম একটা খড়াই করে নিম্নের দিকে আগুন দিল, উপরের মধ্যে তেল ঢেলে দিল। ওই তেলটাকে ধাও ধাও আগুনের মধ্যে উত্তপ্ত হয়ে গেল, গরম হয়ে গেল। ফেরাউন বলে, ওই যে দেখতেছো আগুন, ওই আগুনের খড়াইয়ের মধ্যে তোমাকে বাজি করা হবে। এখন পর্যন্ত তুমি মুসার ধর্ম ছেড়ে দাও। বলে না, ওই আগুনে তুমি দিতে দেরি হবে রে ফেরাউন। আমি কিন্তু ওই আগুনের মধ্যে আগুন দেখতে পাইতেছি না, জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। হে ফেরাউন, তুমি আমাকে ওই আগুনের মধ্যে দিতে পারো, কিন্তু আমার বিশ্বাস তুমি ওই আগুনের মধ্যে আমাকে দিতে দেরি হবে। আমার রব্বে কারিমের পক্ষ থেকে সাহায্য আইতে দেরি হবে না। তুমি আমাকে তেলের মধ্যে ছাড়তে দেরি হবে, আমি ওই তেলের মধ্যে কষ্ট পাবো না। আমার আল্লাহ আমার আজরাইলের মাধ্যমে রূহটারে নিয়া আমার বাসিন্দা জান্নাত করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাইকে ফেরাউন এবার ভাজি করে দিল। তখন ছোট ভাই, মেজো ভাই, যে ওই মেজো ভাইকে আবার ইমানের পরীক্ষায় বলে দিল, হে দ্বিতীয় ভাই, তুই কি পারবে না আমার উপর ইমান আনতে? বলে না, আমি যেই রবের উপরে ইমান এনেছি সেই রবকে আমি বিশ্বাস করি, সেই রবের ইবাদত করি, যিনি আমাকে খাওয়ান, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার রিজিক দাতা, যিনি তোকে রিজিক দেন, তার ইবাদত আমি করি, তোর মতো ফেরাউনের ইবাদত করি না। সুবহানাল্লাহ। ফেরাউনের গুসা এসে গেল, হে এত বড় তোর স্পর্ধা, আমি খাবার দেই আমার বিরুদ্ধে তুই কথা বলস, যা তোর বড় ভাইয়ের ন্যায় আবার তোকেও শাস্তি দিয়ে দিলাম। মেজো ভাইকে যখন ফেরাউন বাজি করে দিল, এবার এসলো ছোট ভাইয়ের পালা। ছোট ভাই ছিল কিন্তু অল্প বয়সী, ও যুবক ব্যক্তি ছিল। যুবক ব্যক্তিকে ফেরাউন বলে, ও আল্লাহর বান্দা, ও আমার গোলাম দাস, তুই কি আমাকে খোদা মানুষ না? বলে না। ওই ছোট ভাই কাঁদতেছে, চোখ থেকে ঝরঝর করে পানি ফেলাইতেছে। এবার ফেরাউন বুঝতে পারলো, মনে হয় আগুন দেখি ওই ছোট ভাই ভয় পেয়ে গেছে। ফেরাউন জিজ্ঞাসা করলো, রে যুবক, কাঁদিস না, তোকে আমি ওই আগুনের মধ্যে ফেলাইব না। হে যুবক, তোর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুই চিন্তা করিস না, তুই ভয় পেস না রে আমার গোলাম, তোকে আমি ওই আগুনের মধ্যে আমি বাজি করব না। তোর বড় ভাই মেজো ভাই নিয়ে তোকে আমি আগুনের মধ্যে কষ্ট দেব না, তুই আমাকে খোদা মেনে নে। এই কথা শুনিয়া ওই ছোট ভাই ফেরাউনের গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। ফেরাউন গুসা হয়ে বলে, আমার গালে থাপ্পড় দিলে কেন? বলে, হে ফেরাউন, তোর মনে মনে ধারণা, ধ্যান ধারণা হলো আমার বড় ভাইকে তুই তেলের মধ্যে দিয়ে ফেলে দিয়েছিস, এজন্য আমি কাঁদতেছি। আমার মেজো ভাইকে তেলের মধ্যে দিয়ে তুই বাজি করে দিয়েছিস, আমি এজন্য কাঁদতেছি। না রে ফেরাউন, না, আমি দুনিয়াতে দেখেছি ভাই ভাইয়ের জন্য জীবন দিতে পারে। আমার ভাইয়েরা না খাইয়া আমাকে খাওয়াইছে, আমার ভাইয়েরা যে শার্ট পিনছে আমি ছোট ভাইকে মহব্বত করে সেই শার্ট আমাকে কিনে দিয়েছে। ফেরাউন রে,
আমি কাঁদি কেন জানোস নি? আগুনে যে তুই আমাকে ফেলে দিবে এজন্য কাঁদি না। আমি বুঝতে পারলাম আমার বড় ভাই এবং মেজো ভাই আমাকে আদর করে না। আমার বড় ভাই এবং মেজো ভাই যদি সত্যিকারে আমাকে আদর করত, তাহলে আমাকে দুনিয়ার নাপাক পানি ফালাইয়া, আমাকে দুনিয়ার নাপাক জায়গায় ফালাইয়া আমার বড় ভাই এবং মেজো ভাই আমার আগে জান্নাতে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। হে ফেরাউন, তোর মনে মনে যে আল্লাহর না, আমি ভয় পেয়ে গেছি তোর আগুনকে। না না, আমি আগুনকে ভয় পেয়ে কাঁদি না, আমি কান্দি আমার ভাইয়েরা, আমি মনে করতাম আমাকে মহব্বত করত। যদি সত্যিকারে আমার ভাইয়েরা আমাকে মহব্বত করত, তাহলে হে ফেরাউন আমাকে দুনিয়ার পচা জায়গায় ফেলে তারা আমার আগে জান্নাতে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। এটা হলো ইমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুসাল্লাত করে ইমানের পরীক্ষা নেবেন, ঠিক কিনা? সেই ফেরাউনের ঘটনা আবার সেই ফেরাউনের জমানায় বনি ইসরাইলে ফেরাউনের তাওহীদের দাওয়াত গ্রহণ করেছিল এক মহিলা। ওই মহিলার ছিল আবার দুইটা সন্তান। ওই মহিলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের দাওয়াত গ্রহণ করে নিল, তখন ওই মহিলার উপরেও ফেরাউন জুলুম নির্যাতন করা শুরু করে দিল। জুলুম নির্যাতন করা শুরু করে দিল। ফেরাউন বলে কালিমা ছেড়ে দাও, মুসার ধর্ম ছেড়ে দাও। আমি ফেরাউনকে খোদা মানো। মহিলা বলে না, জীবন দিতে পারে, কিন্তু যেই রবের উপর ঈমান এনেছি সেই রবের উপর থেকে ঈমান একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ওই মাকে দুঃখ দেওয়ার জন্য, মাকে ভয় দেখানোর জন্য ওই মহিলার বড় মেয়েকে প্রথমে ফেরাউন কাতল করে দিল। আর তার এই ধ্যান ধারণা ছিল হয়তো মেয়েটা ভয় পেয়ে যাবে, মহিলাটা ভয় পেয়ে যাবে, কিন্তু না, মহিলার ঈমান বড় শক্ত। ফেরাউন বলে, ওই মহিলা বলে, ফেরাউন রে, তুই মনে মনে ভাবতেছিস আমার মেয়েকে কাতল করে তুই তোর দলে আমাকে এনে নিবে। আমার মেয়েকে নয়, আমার কলিজা ছিঁড়ে নিতে পারোস, কিন্তু যেই রবের উপরে ঈমান এনেছি একটা সেকেন্ডের জন্য সেই রবকে আমি রব বলে স্বীকার করেছি, ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন এবার আবার রাগ হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। ছোট্ট শিশু বাচ্চা ওই মহিলার কোলে ছিল। ওই শিশু বাচ্চা কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না। ওই ফেরাউন এমন জালিম বাদশা ছিল, ছোট্ট কুলের শিশু বাচ্চাকে ওই ফেরাউন নিয়ে বলে, ও মহিলা, তুই যদি আমাকে খোদা না মানোস তাহলে এই শিশু বাচ্চাকেও আগুনের মধ্যে ফেলে দেব। মহিলার মনে ওই মেয়েটার দর্জ, মহিলার মনে ওই মেয়েটার জন্য মায়া লাগছে। আহারে, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, 2.5 বছর রক্ত চুষে খাওয়াইলাম, আমার বড় মেয়েকে ফেরাউন জালিম নির্যাতন করে আমার বড় মেয়েকে দুনিয়া থেকে শহীদ করে দিল। কিছুদিন পূর্বে যেই মেয়েকে আমি দুনিয়ার মধ্যে পাঠায় আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন। ওই মেয়েটা আমাকে মা বলে ডাকার এখনো তার মা বলে ডাকার এখনো তার বাক্য উচ্চারণ হয় না, লফজ উচ্চারণ হয় না। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। আমার ওই মেয়ের বাবা কিছুদিন পূর্বে মারা গেলেন। আমি বড় এতিম, দুনিয়ার মধ্যে আমার কেউ আপন নাই। ফেরাউন রে, তুই আমার মেয়েটাকে তুই জীবন্ত লাশ বানাইস না, আমার মেয়েটাকে তুই আগুনের মধ্যে চাপ দিয়ে ফেলাইস না, মেহেরবানি করে আমার মেয়েকে আমার কুলে তুলে দে। তখন ফেরাউন বলে, না, আমাকে খোদা মান, আমাকে যদি তুই খোদা মানস তাহলে ওই মেয়েকে তোর হাতে ফিরিয়ে দিব। ওই মায়ের মনের মধ্যে মেয়েটার দরদ এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ফেরাউনের কুলের মধ্যে যেই শিশু বাচ্চা রয়েছে মা বলে ডাকতে পারে না, মানুষ, বৈদ্য মানুষ, যুবক মানুষ যেইভাবে কথা বলে ওইভাবে কথা বলার বাকশক্তি ওই শিশু বাচ্চাকে দান করে দাও। সুবহানাল্লাহ। যখন ওই শিশু বাচ্চা ফেরাউনের কুলে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওই শিশু বাচ্চার জবান ফুটিয়ে দিলেন, আল্লাহু আকবার।
ওই শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, হে আম্মা জান, আপনি চিন্তা করতেছেন আপনার বড় মেয়ে, আমার বড় আপাকে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করেছে, আপনার কষ্ট লেগেছে। আমি শিশু, কথা বলতে পারি না, আমাকেও ফেরাউন ধ্বংস করে দিবে। মা গো, আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে, ফেরাউন যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দে, মা আপনি একটা সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি ঈমান হারা হবেন না। সুবহানাল্লাহ। হে মা, আমি শিশু বাচ্চা তোমাকে প্রস্তাব দিলাম, মা আমাকে যদি ফেরাউন জীবন্ত দাফন করে দে, আমাকে যদি ফেরাউন আগুনের মধ্যে ফেলে দে, মা ওইখানে আগুন ফেরাউন করতেছে, কিন্তু আল্লাহর তরফ থেকে আমি দেখতেছি ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান এসে গেছে রে মা। মা গো, চিন্তা করো না, সাময়িকভাবে যদি আগুন দেখা যায়, কিন্তু আমাকে ওই ফেরাউন আগুনের মধ্যে ফেলতে দেরি হবে। আমি শিশু বাচ্চা শহীদ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। হে মা, ঈমান ছাড়ো না, মা ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না। আমাকে ফেরাউন কাতল করে দিলেও ফেরাউনের গুসা এসে গেছে, এবার ওই শিশু বাচ্চাকেও আগুনের মধ্যে ফেলে দিল, মাকেও কাতল করে দিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মা, মেয়ে এবং ওই তিন ভাই আল্লাহর তৈরি জান্নাতে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে ভয় দ্বারা মানুষকে, মুসলমান জাতিকে ভয় দ্বারা মুমিন জাতিকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষার উত্তীর্ণ হলো, কিন্তু ঈমান ছাড়লো না। সুবহানাল্লাহ। তাদেরকে যে পরীক্ষা করা হলো, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে বিদায়, তারা কোথায় গিয়েছে ভাই? আরো জুড়ে বলেন না, কোথায় গিয়েছে? এইরকম দৃষ্টান্ত দিতে হলে অনেক রাতের প্রয়োজন। আল্লাহর ভয় এতটুকু থাক, আমরা এতক্ষণ তো বুঝতে পেরেছি, যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন ভয় ভীতি দ্বারা, আমরা ওই ভয় ভীতিকে যদি উপেক্ষা করে চলতে পারি, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আর জুড়ে বলেন, কোথায় হবে? জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करूं, जन्नत और दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हूर गिलमान जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু তাক, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যারা আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন ভয় ভীতি দ্বারা, এই ভয় দ্বারা আল্লাহ যে পরীক্ষা করবেন, এই পরীক্ষার উপরে যদি ইস্তেকামত থাকতে পারি, তাহলে বান্দার ঠিকানা কোথায় হবে? আর জুড়ে বলেন, কোথায় ঠিকানা হবে? জান্নাত ঠিকানা হবে। এখন আসি দ্বিতীয়তম, মিনাল খাউফি ওয়াল জু। দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন ক্ষুধা দ্বারা। কি দ্বারা? ক্ষুধা। ক্ষুধা বুঝেন? অসহায়ত্ব দিয়ে, তোমাকে অসহায়ের মধ্যে ফেলে, অভাব অনটনের মধ্যে ফেলে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। একথা কিন্তু বলতে পারবা না, অমুকের ঘরের মধ্যে আজকে মাংস পোলাও খাইতেছে, আর আল্লাহ হয়তো আমার প্রতি বেজার হয়ে গেছেন, এজন্য আমার ঘরের মধ্যে একটা ফুটা পানিও নেই, এই কথা বলতে পারবা না। কারণ ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রব্বুল আলামিনের উপরে যারা ভরসা করে, পূর্ণ ভরসা করে আর সবর করে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ ব্যক্তি, আল্লাহর উপরে পূর্ণ আস্থাবান ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা তুমি অনুধাবন করতে হবে, বুঝতে হবে, হয়তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পরীক্ষা করা হচ্ছে, ঠিক কিনা? ওয়াল জু, দ্বিতীয়ত আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দ্বারা। ক্ষুধা কি? অসহায়ত্ব কি?
আল্লাহ রাব্বুল আলামিন এমন পৃথিবীতে এমন কিছু বান্দাকে খোদা দ্বারা পরীক্ষা করেছেন। শুধু তাই না, আকায়ে নম্বর তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আল্লাহ রাব্বুল আলামিন খোদা দ্বারা পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ গত রাতে 2টা মাহফিল করছি, এখন আওয়াজ বাইর হইতেই কষ্ট হচ্ছে। ওয়াল জু, খোদা দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহর নবীকেও আল্লাহ খোদার মাধ্যমে পরীক্ষা করেছেন, অসহায়ত্ব দিয়ে পরীক্ষা করেছেন। নবীজি দিনের দাওয়াত দিতেন, অথচ 3-4 দিন যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন লৌহ কলম তুমি এবং আমি নামক কটাইকে আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খোদা দ্বারা পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। খোদা দ্বারা আল্লাহ পরীক্ষা করেছেন। আর এই অসহায়ত্ব মানুষকে যারা সহায়তা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম, তাদের লিস্ট ওলিদের খাতারে লিখে দেন। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা অসহায়, গরিব, এতিম, আর যারা সহায়ত্ব রয়েছে, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, ওই ধন সম্পদ ওয়ালা ব্যক্তি যদি এতিমকে যদি খাদ্য দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি নেক আমলের জন্য ইরাদা থাকে, মানুষ তাকে দাতা বলবে এজন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, তাহলে ওই এতিমকে সাহায্য সহযোগিতা করার কারণে মহান মাওলা পাক তার নামটা ওলিদের দপ্তরে লিখে দেন। সুবহানাল্লাহ। একথা আমারও না, দৃষ্টান্ত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ওয়াল জু, খোদার মাধ্যমে এতিমকে সহায়তা করলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের খাতারে, ওলিদের দপ্তরে নাম লিখে দেন, তার একটা দৃষ্টান্ত হলো হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি কিন্তু প্রথমে আল্লাহর ওলি ছিলেন না, একজন কুস্তিগীর ছিলেন। কুস্তিগীর যিনি লড়াই করতেন, পলোয়ান ছিলেন, বাগদাদের মধ্যে সবচাইতে বড় পলোয়ান। ওই জুনায়েদ বাগদাদির সাথে কেউই কুস্তির মধ্যে পারতো না, সবাই হেরে যেত। একসাথে 5 জন 7 জন আসলেও জুনায়েদ বাগদাদি একটা ধাক্কা দিতেন, মাঠ থেকে ওই 5-7 জনকে তারা আউট করে দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিতে পরিণত হলেন? হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের শহরে একজন পহলওয়ান ছিলেন। বাগদাদের শহরে হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একজন পহলওয়ান ছিলেন, যিনি কুস্তিগীর ছিলেন, যার সাথে কোনো ব্যক্তি পারতো না, কুস্তির সাথে পারতো না। একদিন এমন ঘটনা ঘটে গেছে, ওয়ালজু, খোদার মাধ্যমে যারা সহযোগিতা করে আল্লাহ কিভাবে তাদেরকে সহযোগিতা করেন শুনেন। হযরতে জুনায়েদ বাগদাদি এত বড় পহলওয়ান ছিলেন, কেউই তার সাথে কুস্তির মধ্যে জিততে পারতো না, সবাই পরাজিত বরণ করে নিত, বিজয় অর্জন করতে পারতো না। একদিন এক কালো কুৎসিত, একদিন এক রাখ, যার শরীরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডি, ওই ব্যক্তি বাগদাদে এসে বাগদাদের রাজ্যের সম্রাটকে বলে, সম্রাট, জুনায়েদ বাগদাদির সাথে বুঝি কুস্তিতে জিতলে বুঝি আপনি ওই জুনায়েদ বাগদাদিকে হারাইতে পারলে আপনি বুঝি অসংখ্য অগণিত টাকা দেন? বলে হা। অসংখ্য অগণিত ধন সম্পদ দেন? বলে হা। বলে ও বাগদাদের বাদশা, ও বাগদাদের সম্রাট, আমি চিকন মানুষ, কিন্তু আমি এসেছি জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি করে, লড়াই করে, জুনায়েদ বাগদাদিকে পরাজিত করে, বিজয় অর্জন করে, আমি ওই জুনায়েদ বাগদাদিকে পরাজিত করে সম্পদগুলা নিয়ে আমার পরিবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। একজন চিকন ব্যক্তি, যার শরীরের মধ্যে মাংস নাই বললেই চলে, হাঁটতে পড়ে যাবে উষ্টাকে, এরকম ব্যক্তি। হযরতে জুনায়েদ বাগদাদির কথা যখন বললেন, ওই চিকন ব্যক্তি বাদশাহ, সম্রাট, বাগদাদের সম্রাট বলে, না, তোমার সাথে জুনায়েদ বাগদাদিকে দিব না। বলে কেন? বলে তুমি কে? তুমি তো চিকন, জুনায়েদ শুধু ফু দিলে তুমি উড়ে চলে যাইবা, এজন্য তোমাকে জুনায়েদের সাথে তোমাকে লড়াই করতে দেওয়া হবে না। বলে না, এটা তো বাগদাদের সম্রাটের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। আমি হারি অথবা জিতি, পরাজিত হই অথবা বিজয় অর্জন করি, তোমার দায়িত্ব হলো তুমি
আমার সাথে জুনায়েদ বাগদাদির সাথে আমার সাথে জুনায়েদ বাগদাদিকে কুস্তিতে তুমি লাগাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। বাদশা বলল তা তো ঠিক, আমার দায়িত্ব, হারক অথবা জিতক সেটা হলো অন্য ব্যাপার। ভাষণ দেওয়া হলো, মাইকিং করা হলো, তখন অসংখ্য অগণিত মানুষ এসে দেখলো যে জুনায়েদ বাগদাদি স্টেজের মধ্যে পহলওয়ানের ন্যায় উঠতেছে, আর একজন চিকন ব্যক্তি জুনায়েদ বাগদাদির সাথে লড়ার জন্য উঠতেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ দেখে বলে আহারে, আমাদের আশাটাই, এই যে রাস্তায় হেঁটে হেঁটে চলে আসছি, সময় নষ্ট করেছি, এই আশাটাই বেকার। কারণ অসংখ্য গণিত পহলওয়ান ব্যক্তি আছে যে তারা জুনায়েদ বাগদাদির সাথে পারে না। আর এই চিকন ছোট মানুষ, ও কি জুনায়েদের সাথে লড়বে? জুনায়েদ তো একটা ধাক্কা দিলে সে ভারতের মধ্যে ফেলে দিলে, সাপোজ। তখন তারা হাস্যজ্জ্বল হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি কুস্তির জন্য প্রস্তুত হয়ে গেলেন। মাঠের মধ্যে স্টেজের মধ্যে তিনি স্টেজের অভ্যন্তরে প্রবেশ করলেন। আবার ওই চিকন ব্যক্তি স্টেজের অভ্যন্তরে প্রবেশ করলো। রেফারি বাঁশি নিয়ে মুখে বাঁশি দেওয়ার জন্য, কুস্তির জন্য, দুইজন কুস্তি ধরার জন্য বাঁশি দিয়ে দিবে। ওই চিকন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও রেফারি ভাই, আমি জুনায়েদ বাগদাদির সাথে একটা আলাপ আলোচনা করতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ রেফারি ভাই, আমাকে অল্প কিছু সময় দাও, আমি জুনায়েদ বাগদাদির সাথে এমন কিছু একটা বাক্য উচ্চারণ করতে চাই, একটা মিনিট আমাকে সময় দাও। যদি একটা মিনিট সময় না দাও তাহলে আমি জুনায়েদের সাথে কুস্তি করব না। 1 মিনিট সময় দেওয়া হলো। ওই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে ওই চিকন ব্যক্তি গিয়ে বলে, ভাই রে জুনায়েদ, আমি জানি তুমি একজন পহলওয়ান, আমি জানি জিন্দেগিতে আমি তোমার সাথে কুস্তি করে পারবো না রে ভাই, আমি জানি তোমার সাথে জিন্দেগিতে আমি কুস্তিতে জিততে পারবো না। তুমি হলে বাগদাদের সবচাইতে বড় পহলওয়ান ভাই রে, কিন্তু আমি জানো নি আমি কোন বংশের? আমি হইলাম রসুলের বংশের, আওলাদে রসুল। হ্যাঁ জুনায়েদ বাগদাদি, তুমি জানো নি আমি কি জন্য এখানে এসেছি? আমি শুনেছি, পত্রিকার মধ্যে দেখেছি, জুনায়েদ বাগদাদিকে যদি কেউ হারাইতে পারে অসংখ্য হোটেল সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হবে। ও জুনায়েদ বাগদাদি, আমি কিন্তু সাধারণ বংশের মানুষ নয়, আমি আওলাদে রাসূল। জুনায়েদ বাগদাদি রে, আমার সন্তানেরা 5 দিন যাবত ঘরের মধ্যে খাবার নাই, আমার সন্তানের মধ্যে এক মুঠো ভাত আমি বৃদ্ধ ব্যক্তি যে দিব এই সামর্থ্য আমার কাছে নাই রে ভাই। আমি কিন্তু বিশ্ব নবীর আওলাদে রাসূল, বিশ্ব নবীর বংশের মানুষ। জুনায়েদ বাগদাদি রে, মেহেরবানি করে আজকে যদি তুমি হেরে যাও ইচ্ছাকৃতভাবে, আমাকে যদি তোমার উপরে উঠে দাও, তুমি যদি স্টেজের নিচে পড়ে যাও রে ভাই, আমার ভাই, আমার সন্তানাদি, আমার কলিজার টুকরা মেয়ে এবং সন্তান, আমার বিবিকে আমি 5 দিন যাবত এক মুঠো ভাত দিতে পারি না। ও জুনায়েদ বাগদাদি, তোমার কাছে আমার একটা আরজ রে ভাই, তুমি যদি আজকে আমাকে সহযোগিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নিকট আরজ করব, আল্লাহর নিকট আরজ করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন এই যুগের শ্রেষ্ঠ ওলিতে পরিণত করে দে। সুবহানাল্লাহ। হে জুনায়েদ বাগদাদি, আমি কিন্তু রাসূলের বংশর, আর আমি যা আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ কিন্তু আবার এই সুপারিশ কবুল করবে রে ভাই। আমাকে একটু তুমি সহযোগিতা করো, তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে আমি আমার সন্তানদের মুখে আমি খাবার তুলে দিতে পারবো। ওয়ালজু, আল্লাহ কিভাবে ক্ষুধা দ্বারা পরীক্ষা করেন। জুনায়েদ বাগদাদির চোখের মধ্যে পানি এসে গেল, আর বলল, তুমি নাকি আওলাদে রাসূল। বাইরে আমাকে যে প্রস্তাব দিয়েছো ঠিক, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হে ভাই, আজকে যদি আমি পহলওয়ান, যদি তুমি চিকন মানুষকে যদি আমি তোমার কাছে পরাজিত বরণ করে নেই, তোমার সন্তানাদিকে তুমি আহারের ব্যবস্থা করতে পারবা। জুনায়েদ বাগদাদি রে, ও আমি জুনায়েদ বাগদাদি বলতেছি, আমি কিন্তু তোমাকে ধরব, আর আমি কিন্তু ধরব, বাহানা করব তোমাকে ফেলে দেওয়ার, কিন্তু আমি তোমাকে ফালাইব না। তুমি আমাকে ধাক্কা দিয়ে তুমি আমাকে ফালাইয়া দিও, আমার বুকের মধ্যে তুমি চড়ে বসবা, দুনিয়ার বাগদাদের সমস্ত মানুষ বলবে আমি হেরে গেছি। সুবহানাল্লাহ। হে ভাই,
আমি কিন্তু তোমাকে টাচ করব না, আমি বাহানা করব তোমাকে মারার জন্য, কিন্তু আমি তোমাকে শক্তি দিয়ে বাহানা শক্তি দিয়ে তোমার উপর প্রতিঘাত করব না। বাইরে আমি তোমার উপরে জুলুম করব না, তুমি আমাকে ধাক্কা দিবা, আমি জুনায়েদ বাগদাদি পড়ে যাব, আর তুমি আমার কাঁধের মধ্যে তুমি উঠে বসবা। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া বাগদাদের সম্রাট আর সমস্ত বাগদাদের সমস্ত মানুষের আশ্চর্য হয়ে গেল, কি রে, যে জুনায়েদ বাগদাদি এত বড় পহলওয়ান, কত বড় বড় পহলওয়ানের সাথে ওই জুনায়েদ বাগদাদি বিজয় অর্জন করেছে, আর এখন দেখা যায় চিকন ব্যক্তির সাথে সে পরাজয় বরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জুড়ে বলেন। হে জুনায়েদ বাগদাদি, তোমার আজকে কি হলো? এত বড় পহলওয়ান তুমি, এত বড় পহলওয়ান, তোমার সাথে একসাথে যদি 7জন 8জন তোমার সাথে ঝগড়ায় আছে, কুস্তিতে আছে, তোমার সাথে পারে না, আর তুমি চিকন ব্যক্তির সাথে ঝগড়া করে পারলে না, কুস্তিতে হেরে গেলে। এর কারণ কি? জুনায়েদ বাগদাদি কারো কাছে কোনো কথা বলে না। বাগদাদের সমস্ত মানুষেরা বলে, জুনায়েদ রে, আজকে আমাদের বাগদাদের এলাকায় তুমি চুন কালি মেরেছো, আজকে আমাদেরকে তুমি শর্মিন্দা করেছো রে জুনায়েদ বাগদাদি, এটা কিন্তু ঠিক করো না। একজন চিকন ব্যক্তির সাথে কেন তুমি পরাজয় বরণ করলা? জুনায়েদ বাগদাদি কোনো কথা বলে না। সবাই জুনায়েদ বাগদাদিকে গালাগালি করে, জুনায়েদ বাগদাদিকে ঘৃণা করে, জুনায়েদ বাগদাদিকে আর চোখে দেখে, কিন্তু জুনায়েদ বাগদাদি তা পরোয়া করে না। সরাসরি জুনায়েদ বাগদাদি তার কামরা গিয়ে বাড়িতে কামরা লাগিয়া তার দরজা লাগাইয়া বিছানার মধ্যে শায়িত পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি তো আমাকে শক্তি দান করেছেন, আল্লাহ আপনি তো সবকিছু দেখেছেন, একজন আওলাদে নবী, নবীর বংশের লোককে আমি সহযোগিতা করেছি, আল্লাহ ইয়া রব্বে কারীম, আমি চাইলে ওই ব্যক্তিকে পরাজয় বরণ করতে পারতাম, কিন্তু না, তার বাবা, তার সন্তান এবং সন্তানাদি উপবাস। ও রব্বে কারীম, আজকে আমি অসহায়কে সহায়ত্ব দান করেছি, তার ওই ব্যক্তির সন্তানের মুখে খাবার তুলে দিয়েছি। আমার বাগদাদের মানুষেরা কি বললো আমি জানি না, আমার বাগদাদের মানুষেরা যাই বলুক, আমি কিন্তু মনে শান্তি পেয়েছি একজন আওলাদে রাসূলকে সহায়তা করে। সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় জুনায়েদ বাগদাদি চলে গেলেন, আর আল্লাহর নবী, বিশ্ব নবী এই দৃশ্য দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইয়া দিলেন। নবীজি বিশ্ব নবী রওজা পাক থেকে জুনায়েদ বাগদাদির সাথে স্বপ্নে যুগে দেখা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে জুনায়েদ বাগদাদি, তুমি কি আমি বিশ্ব নবীকে তো মহব্বত করো? জুনায়েদ বাগদাদি রে, আমি বিশ্ব নবীকে কি তুমি এত ভালোবাসো? সবাই তোমাকে গালিগালাজ করতেছে, তুমি তা উপেক্ষা করে আমি বিশ্ব নবীকে খুশি করার জন্য আমার বংশের লোকের মানুষের এক মুঠি খাবার ডালের জন্য আজকে তোমার সম্মান হারাইলা। এক মুঠি খাবার দানের জন্য তুমি জুনায়েদ সবার গালিগালাজ শুনলা রে জুনায়েদ। ও জুনায়েদ বাগদাদি, এতদিন তোমার নাম ছিল, কুস্তির মধ্যে তুমি রাজা হয়ে গেলা, কুস্তির লিস্টে তোমার নাম ছিল রে জুনায়েদ। এতিমকে আমি নবীর বংশের মানুষকে সহায়তা করার কারণে ওই কুস্তির লিস্টে আর তোমার নাম নাই। আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহর ওলিদের লিস্টে তোমার নামটা প্রবেশ করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা প্রমাণ হয়, যারা অসহায়ত্বকে সহায়তা দান করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওলিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে? ওয়ালজু, আল্লাহর রাসূল কুদার মধ্যে নিপীড়নের মধ্যে পড়েছেন। আল্লাহর রাসূল একদিন দিনের দাওয়াত দিয়া যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে বেড়াইয়া যাইতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে করাঘাত করলেন। ফাতেমা দরজা খুলে না। ও ফাতেমা, কি হলো? আমি তোমার বাবা বিশ্বনবী, দরজা কেন খুলো না রে মা? ফাতেমা বলে, ওগো আব্বাজান, আমি আপনার জবান মোবারকের আওয়াজ শুনেছি, কিন্তু এমন কোন কাপড় নাই যেই কাপড় দ্বারা সতর আবৃত করে আমি আমার আব্বা জানের পাশে যাইব। সুবহানাল্লাহ। অথচ ফাতেমাতুন নিসা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সর্দার। সেই সর্দারিনী জান্নাতের মহিলার পরনের মধ্যে কাপড় নাই, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না। কিন্তু বর্তমান সমাজের এমন বেহায়া বেশ্যা নারী মহিলারা আছে যারা শত শত কাপড় থাকার পরেও একেবারে উলঙ্গ অবস্থায় চলাফেরা করে। ঠিক কিনা বলেন? আর জুড়ে বলেন ঠিক কিনা? ওই সমস্ত বেহায়া নারীদের জন্য হাসরের ময়দানে এমন অবস্থা হবে, এমন হালত হবে, তা দেখে ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করাইবে। বলেন নাউযুবিল্লাহ। সময় নাই, আনলো এই পর্যায়ক্রমে প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজান, আপনার নিকট হাজিরা দিব এমন কোন পোশাক আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সতর আবৃত থাকার মতো এমন কোন কাপড় নাই। আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদর দিয়ে বলেন ফাতেমা, এই চাদরটুকু নাও, তোমার সতরটুকু আবৃত করো, আবৃত করিয়া আমি বিশ্ব নবীর জন্য তোমার দরজা খুলে দাও। আমি তোমার বাবা, তোমার চেহারা মোবারক দেখতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদর খুললেন, চাদর দ্বারা তার সতরটুকু আবৃত করলেন। আবৃত করার পরে তখন ফাতেমা দরজা খুললেন। আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে প্রবেশ করিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর রাসূল কেঁদে দিলেন, চোখ থেকে পানি জোর করে ছেড়ে দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, আপনি তো আমাকে দেখেছেন, আপনার চোখের মধ্যে পানি কেন? বলে ফাতেমা রে, আমি তাকাইয়া দেখি, তোমার চেহারার মধ্যে তাকাইয়া দেখি, আমার মনে জাগতেছে তুমি হয়তো 2-3 দিন যাবত কোনো খাবার পাও না রে ফাতেমা। হ্যাঁ ফাতেমা, তোমার ঘরে কি কোনো খাবার নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, আমি 2-3 দিন যাবত উপবাস, এতে আমার কোনো কষ্ট নাই বাবা। আপনার যে 2টা নাতি হাসান হুসাইন, ওই হাসান হুসাইন 2-3 দিন যাবত উপবাস। হাসান হুসাইনকে একটা খেজুর দেওয়ার মতো আমি ফাতেমার সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। ওগো আব্বাজান, ওই যে আমার 5 চুলার মধ্যে দেখতেছো একটা কড়াই রয়েছে, ওই কড়াইয়ের মধ্যে শুধু গরম পানি দেয়া ঢুকাইতেছি আর বলতেছি, রে সন্তানেরা, তোরা ঘুমা, তোদের খাবার হয়ে গেলে আমি মা তোমাদেরকে জাগ্রত করে খাওয়াইব। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন খাবার নাই গো, তাদের মুখের মধ্যে আমি ফাতেমা তুলে দিব। এখন যদি তাদের ঘুম ভেঙে যায় গো নবীজি, ওগো আব্বাজান, তাহলে আমি হাসান হুসাইনকে কি বলে সান্ত্বনা দেব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, এত কষ্ট তুমি দিনের জন্য করতেছ। এই কথা মা, বাবা এবং মেয়ের কথা শুনিয়া হাসান হুসাইন তাদের ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে একজন আল্লাহর নবীর ডান হাতের মধ্যে ধরে, হাসান ডান হাতের মধ্যে ধরে, হুসাইন বাম হাতের মধ্যে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানাজি, আপনি আসছেন ভালো কথা, কিন্তু আমার মায়ের বিচার না করে তুমি যাইতে পারবে না। হ্যাঁ আমার নাতিরা, কি হয়েছে, কি বিচার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানাজি, আজকে যদি আপনি বিচার না করেন, আমি মনে করব হাসান হুসাইনের চাইতে তোমার মেয়ের সাথে তোমার বেশি মহব্বত। বলে, কি রে হাসান হুসাইন? বলে, 3 দিন যাবত আমাদেরকে আমাদের মা উপবাস রেখেছে। হাসান হুসাইন তাদের চেহারা থেকে কাপড় তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের পেট দেখেন পিঠের সাথে লেগে গেছে গো নানা, এমন কোন খাবার আমাদের মা আমাদেরকে দেয় না, খাবার না পেয়ে আমরা মরার জন্য উপক্রম হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে আপনি আমার বিচার করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নানার কাছে তুমি বিচার দিতেছ রে হাসান হুসাইন। আল্লাহর নবী উনার চেহারা থেকে কাপড় সরাইয়া বলেন, হাসান হুসাইন, তোরা আমি নানার কাছে বিচার দিতেছিস 3 দিন পর্যন্ত না খাইয়া, তোরা আমার পেটের দিকে তাকাইয়া দেখ, আমি নবী 7 দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া 7টা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছি। আল্লাহু আকবার।